নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি বানাবো চিতই পিঠা। মাটির সরা ছাড়াই সিলভারের কড়াতেই আমি এই পিঠেটা বানিয়ে দেখাবো। আর পিঠেটা হবে জালিদার ও একদম নরম তুলতুলে। চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নিই। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ চালের গুঁড়ো, বাজার থেকে কেনা গুঁড়ি নিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। দিয়ে দেব সামান্য নুন। আর দিয়ে দেব সামান্য বেকিং পাউডার। আর দিয়ে দিচ্ছি 1 চামচ তেল, আমি সাদা তেল নিয়েছি। আর দিয়ে দেব 2 কাপ জল। এবার এটা মিক্সিতে পিষে নেব। দেখো বন্ধুরা, মিক্সিতে পিষে নিয়েছি, একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। আর বন্ধুরা, 2 কাপ জল দিয়ে ব্যাটারটা অনেক ঘন হচ্ছিল, তাই আমি 3 কাপ জল দিয়ে মিক্সিতে পিষে নিয়েছি। এবার একটা সিলভারের কড়া নিয়ে নিয়েছি। কড়াটা আমি হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো করে 1/2 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য জলের ছিটে। দিয়ে কড়াটা একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আবারও খানিকটা জলের ছিটে দিয়ে আর তেল দিয়ে আমি আবারও মুছে নিয়েছি। এবার একটা চামচে করে ব্যাটারটা কড়াতে দিয়ে দিচ্ছি। আর 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, সিলভারের কড়াতে ঠিক এই পদ্ধতিতে করলে পিঠেটা ঠিকঠাক হবে। ঢাকা খুলে দেখে নিচ্ছি। দেখো বন্ধুরা, পিঠেটা খুব সহজেই কড়া থেকে উঠে গেছে। আবারও একই পদ্ধতিতে করে নিচ্ছি। 2 মিনিট বাদে ঢাকা খুলে দেখে নিচ্ছি। দেখো বন্ধুরা, কি সুন্দর পিঠেটা ফুলেছে। কড়াটা এবার হালকা মুছে নিচ্ছি। আবারও একই পদ্ধতিতে পিঠেটা করে নিচ্ছি। দেখো বন্ধুরা, পিঠেগুলো কি সুন্দর ফুলছে আর জালিদারও হচ্ছে। বন্ধুরা, সব পিঠেগুলো বানানো হয়ে গেছে। এবার একটা পিঠে ছিঁড়ে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কত নরম আর এরকম জালিদার হয়েছে। খেজুরের গুড়ের সাথে এই পিঠেটা খুবই ভালো লাগে। অনেকে সবজি দিয়েও খায়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। নমস্কার বন্ধুরা।